This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে কমলা চ্যাটার্জি গার্লস স্কুলে বিক্ষোভ, স্কুলে বহিরাগত তাণ্ডব ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার কৌস্তবের কাছে চলে যাব। কৌস্তব, কি অবস্থা এখন, কি দাবি করা হচ্ছে? দেখো, দিন কয়েক আগে কমলা চ্যাটার্জি গার্লস স্কুল, যেখানে যখন গ্রীষ্মকালীন ছুটি চলছিল, ঠিক সেই সময় কয়েক দল দুষ্কৃতী আসে এবং দুষ্কৃতী এসে তারা রীতিমতো তাণ্ডব চালায়। স্কুলের যে সমস্ত বেঞ্চ এবং যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোকে বাইরে বার করে দেওয়া হয় এবং তারই কিন্তু প্রতিবাদ জানাতে এই মুহূর্তে ছাত্রীরা চলে এসেছেন এবং তারা বলছেন যে তাদের নিরাপত্তাটা কোথায়, এবং সেই অভিযোগ তুলেই কিন্তু তারা যে গড়িয়াহাট থানা, সেই গড়িয়াহাট থানায় তারা দ্বারস্থ হয়েছেন। কারণ সেখানে যে সমস্ত স্কুলের ভেতর যে শিক্ষিকা ছিল সেই শিক্ষিকাদেরও মারধরের অভিযোগ ওঠে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মুহূর্তে যে সমস্ত এখানে ছাত্রীরা রয়েছেন তারা কি বলছেন, তোমাদের অভিযোগটা কি, তোমরা কি বলছো? আমি পারছি না। বলো বলো। আমাদের স্কুলে ভাঙচুর করেছে, তাদের বিচার চাই। আমাদের স্কুল ফিরিয়ে দিতে হবে। আমাদের স্কুল ফিরিয়ে দিতে হবে। কি বলবেন? হচ্ছে যে আমরা স্কুল আমাদের সব ছিল, আমাদের সামার ভ্যাকেশন চলছে, তো ওরা যেভাবে আমাদের স্কুলের প্রপার্টি মানে আমাদের বেঞ্চ, ক্লাস 12 এ পড়ো? হ্যাঁ, আমি ক্লাস 12। আমাদের আর কিছু মাস পর আমাদের থার্ড সেমিস্টার শুরু হবে। আমাদের 1 তারিখ থেকে স্কুল করার কথা। আমাদের স্কুলের মানে আমাদের যে বাবা মা আমাদের স্কুলে পাঠায় ভরসা করে যে ওটা একটা দ্বিতীয় স্কুল, ওখানে ওরা নিরাপদে থাকবে। এখন আমাদের কোন স্টুডেন্টের মা বা গার্জিয়ান তাদের স্টুডেন্টদের স্কুলে পাঠাবে নিরাপদে থাকার জন্য, পড়ার জন্য? আমাদের উচ্চ মাধ্যমিক শুরু হবে, কি পড়বো, কোথায়, কিভাবে, কোন ভরসায় আসবো স্কুল যেখানে আমরা নিরাপদ থাকবো? আমাদের সব ডকুমেন্টস ওই বিল্ডিং এ ছিল। আমাদের ওখানে আমাদের ওই অফিস রুমের মধ্যে সব ডকুমেন্টস আছে। যারা দিদিরা কলেজে ভর্তি হবে তাদের তো ডকুমেন্টস লাগবে। রীতিমতো প্রত্যেকটা কম্পিউটার নামানো হয়েছিল, প্রত্যেকটা কম্পিউটার ভেঙে ফেলা হয়েছিল। সব কটা ওদের প্রপার্টি হতো তাহলে নিশ্চয় অনেক আগে থাকতো। এই স্কুলটা এতদিন ধরে না, অনেক আগে থেকে আসতো। তাহলে এখন এসে কেন দাবি করা হচ্ছে যে ওটা ওদের জায়গা, ওটা আমাদের স্কুলের রেন্ট প্রপার্টি? বহিরাগতরা যেভাবে স্কুলের ভেতর ঢুকে তাণ্ডব চালাচ্ছে, এটা তো আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে। ওখানে আমাদের এক সেকেন্ড, ওই যে বিল্ডিং থেকে যে বেঞ্চ বের করা হয়েছে, কম্পিউটার বের করা হয়েছে, ওখানে আমাদের বাচ্চারা ক্লাস করে, আমরা বড়রা নয়। এবার ওই বাচ্চারা যদি ক্লাস করে। ধন্যবাদ। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট। দেশে ফের দাম বাড়লো পেট্রোল ডিজেলের। 11 দিনে 4 বার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি 2 টাকা 87 পয়সা বাড়লো পেট্রোলের দাম। কলকাতায় পেট্রোলের দাম 113 টাকা 51 পয়সা। কলকাতায় লিটার প্রতি 2 টাকা 80 পয়সা করে বাড়লো ডিজেলের দাম। বর্তমান দাম ডিজেলের কলকাতাতে 99 টাকা 42 পয়সা। গত সপ্তাহে 2 বার দাম বাড়লো পেট্রোল ডিজেলের। এইভাবে বাড়লে তো কিভাবে চলবে আমাদেরকে? আমরা র্যাপিডো করে খাই। 111 ছিল কালকে, একদিনের মধ্যে 2 টাকা রেট বেড়ে গেছে পার লিটারে। তো সাধারণ মানুষের অবশ্যই অসুবিধা হচ্ছে। এটা তো ইন্টারন্যাশনাল প্রবলেম, তো কি গভর্নমেন্টের তো কিছু করার নেই। তাও তো ইন্ডিয়াতে আমরা অনেক ভালো আছি। গভর্নমেন্ট তো ওটা মানে ওদের লেভেলে বেস্ট করতে চেষ্টা করছে। ক্রাইসিস চলছে এখন, তেল কোম্পানিগুলো ক্ষতিতে চলছিল, তাই কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে। সারা বিশ্বের দিকে তাকালে বুঝতে পারবেন কী পরিস্থিতি হচ্ছে। পেট্রোলই পাওয়া যায় না, রাত জেগে জেগে লোকে নেয়। এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু অয়েল কোম্পানিগুলো বহুদিন ধরে ক্ষতি স্বীকার করে চালাচ্ছিল, তাই তাদেরকে একটুখানি তো সুযোগ দিতে হবে, নাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। আর পশ্চিমবাংলা সরকারও সব রিভিউ করছে। এখানকার তো ভাড়ারও শূন্য, হাতও শূন্য, সেজন্য সরকারকে ইমিডিয়েট কোনো হাত দিতে গেলে সরকার বেতন দেওয়া মুশকিল হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, কথা বলছেন। এখানে ক্যাবিনেট মিটিং হচ্ছে, সেক্রেটারি মিটিং আছে আজকে। তো এই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, যথাসময় আমরা একটা ডিসিশন নেব। সরকারের এখনও মন্ত্রিমণ্ডলের বিস্তার হয়নি, এই কাজগুলো হলেই হবে। যেগুলো ইমিডিয়েট করার দরকার ছিল সেই ডিসিশনগুলো আমরা নিয়েছি। এই পেট্রোল ডিজেলের দাম ঘুরে ফিরে কর্মসংস্থান থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবীর বাজেট, খরচ সবের উপর চাপ দিচ্ছে কেন্দ্রের এই বিজেপি সরকার। ভোটের সময় ডেলি প্যাসেঞ্জারি করে কত মিষ্টি মিষ্টি কথা, একবারও তো বলেননি যে ভোট শেষ হলেই সবার দাম বাড়ানো হবে। ডোমেস্টিক গ্যাস থেকে অটোর এলপিজি থেকে পেট্রোল ডিজেল সবকিছুর দাম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোট শেষ হলেই এইসবে কোপ পড়তে শুরু করবে। তৃণমূল কংগ্রেস পেট্রোল ডিজেল সহ সব রকম জ্বালানির মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা করছে।